সো হেই স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে WBJEE 2025-এর যারা স্টুডেন্টস আছো তাদের জন্য। ভিডিওটা অতি অবশ্যই তোমরা এন্ড অবধি দেখবে। এই বছর যারা হয়তো ফ্রেশ ক্যান্ডিডেট আছো বা যারা হয়তো রিপিট দিচ্ছ মানে ড্রপার আছো তোমরা, আই হোপ ড্রপারদের তো একটু বেশি নলেজ আছে, একটু বেশি এক্সপিরিয়েন্স আছে। স্টিল যা কিছু বলবো ভিডিওতে তোমাদের অবশ্যই হেল্প হবে। তো ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে। আর এরকম আপডেটস পাওয়ার জন্য WBJEE রিলেটেড ইচ অ্যান্ড এভরি related to your study materials হোক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক, এক্সাম প্রিপারেশন টিপস হোক বা আফটার এক্সামিনেশন কাউন্সেলিং অ্যাডমিশন অবধি কিন্তু তোমরা আমাদের থেকে হেল্প পাবে। তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, শুরুতেই আমি একটা কথা বলতে চাই যে অনেক স্টুডেন্টস আছে না যারা কিন্তু এখন ডাইভার্টেড হয়ে আছে। কিরকম ভাবে ডাইভার্টেড হয়ে আছে সেটা বলার আগে আমি তোমাদের এটা বলতে চাই যে দেখো, আমাদের যোদ্ধা কিন্তু একটা ইনিশিয়েটিভ বাই যাদবপুর ইউনিভার্সিটি যারা টপার্স আছে WBJEE বা যারা WBJEE এক্সপার্টস আছেন, অনেকে আমরা মিলে পর কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছি। এবার এখানে সবথেকে গুড পার্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের টিমে কিন্তু শুধুমাত্র যে টপার্সরা আছে তা কিন্তু নয়। আমাদের টিমে টিচার্স আছেন, WBJEE এক্সপার্টস আছেন যারা হয়তো 7 বছর 8 বছর ধরে পড়েই গেছে। তাদের স্টুডেন্টসরা হয়তো ভালো, ভালো জায়গায় আজকে কলেজে চান্স পেয়েছে, সেটা যাদবপুর হোক, কোনো IIT হোক বা JEE মেন্সে, JEE অ্যাডভান্সেও কিন্তু ভালো স্কোর করেছে। অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন যারা টিচার্স আছেন তারা কিন্তু আমাদের টিমের আজকে পার্ট। তো এগুলো আমি বলছি কেন তোমাদের, তার মেন রিজন হচ্ছে যে আমরা কাজ করছি মক টেস্টের উপর। খুব তাড়াতাড়ি কিন্তু মক টেস্ট তোমাদের জন্য লঞ্চ হবে এবং সেখানে এরকম নয় যে মানে কোনো রকম ডেমো থাকবে না। অবশ্যই তোমরা ডেমো দেখেই মক টেস্টের স্ট্যান্ডার্ড বুঝতে পারবে যে কিরকম স্ট্যান্ডার্ডের আছে। কারণ দেখো, 12-এর যে এক্সামিনেশন তার থেকে একটু হায়ার লেভেল, আবার JEE মেন্সের যে স্ট্যান্ডার্ড তার থেকে একটু লোয়ার লেভেল। তো সেই WBJEE যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু মেনটেন করা অত্যন্ত জরুরি। এবং মক টেস্টটা দিলে কিন্তু তুমি একটা ফিল করবে যে হ্যাঁ, আমার কত পার্সেন্ট ঠিক হচ্ছে, কত পার্সেন্ট ভুল হচ্ছে, আমার প্রিপারেশন ঠিক আছে না ভুল আছে। বাট যে মেন প্রবলেমটা যেটা আমি আজকের এই ভিডিওতে বলতে চাই যেটা রিলেটেড টু মক টেস্ট, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টসই কিন্তু আছে যারা কিন্তু ঠিকঠাকভাবে ক্লাস 11-12 হয়তো পড়াশোনা করেনি বা WBJEE ওরিয়েন্টেডও হয়তো পড়াশোনা করেনি। তারা হয়তো অতিরিক্ত টাইম ইউটিউবের মধ্যেই স্পেন্ড করেছে জাস্ট টু চেক দ্য টুকা ট্রিক্স অফ WBJEE বা 50 ডেজ স্ট্র্যাটেজি, 60 ডেজ স্ট্র্যাটেজি বা 100 ডেজ স্ট্র্যাটেজি। কিন্তু তোমাদের একটা বুঝতে হবে যে বেসিক ক্লিয়ার থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এরকম অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো 1 বছর ড্রপ দিয়ে নিটের জন্য পড়েছে বা 11-12 এর সাথে সাথে কোনো একটা কোচিং থেকে পড়াশোনা করেছে। তাদের যদি একটা মক টেস্ট নিয়ে তুমি বসাও, তাহলে সে কিন্তু সেই মকটাতে অ্যাবাভ 50 স্কোর করে দেবে, অ্যাবাভ 60 স্কোর করে দেবে। কিন্তু সেই জায়গাতেই ধরো তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করোনি, তুমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে যাচ্ছ যাদবপুরের কোনো টপারের, যাদবপুর থেকে পাস আউট কোনো স্টুডেন্টের বা যাদবপুরে পড়ছে এরকম কোনো স্টুডেন্টের। আফটার অল তোমাকে যদি 10টাও মক দেওয়া হয়, তো 10টা মকেও দেখবে তুমি 20-30-এর কাছাকাছি কিন্তু তোমার স্কোর যাচ্ছে। কারণ তুমি ডেফিনেট কিছু অঙ্কই হয়তো প্র্যাকটিস করেছো এই মক টেস্ট থেকে। তো তোমাকে এই প্রবলেমটা বুঝতে হবে যে দেখো, রিয়েল যে প্রিপারেশন, রিয়েল যে স্টাডিজ সেটা কিন্তু দরকার। আমরা নেক্সট আর কি কিছু টপার্সের পডকাস্ট বলো বা যারা এক্সপার্টস আছেন আমাদের, তাদের টিপস স্ট্র্যাটেজিস নিয়ে কিছু ভিডিওস আনবো যোদ্ধা চ্যানেলে। তো সেখানে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে কিন্তু যে দেখো, মক টেস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মক টেস্ট এন্ডে আমরা এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, তখন করতাম। কখন করতাম? লাস্ট মোমেন্টে গিয়ে পর করতাম, বা একটা হয়তো টেস্ট পরীক্ষার আগে আগে থেকে শুরু করতাম। এরকম নয় যে শুরু থেকে কিছু না পড়ে পর হঠাৎ করে টেস্ট পেপার নিয়ে বসছি। তোমার যদি ধরো মানে একটা মকে পুরোপুরি যা কোশ্চেন্স আছে, প্রতিটা কোশ্চেন কোন কোন চ্যাপ্টারের বা সেই কনসেপ্টটাও যদি ক্লিয়ার নেই, স্টিল যদি তুমি 10টা 20টা কি 100টাও মার্কস নিয়ে বসো, তবু কিন্তু তার রেজাল্ট যেটা সেটা কিন্তু ফ্রুটফুল হবে না। তোমার কাছে যতটুকু টাইম বেঁচে আছে এটাকে তুমি কনসেপ্ট ক্লিয়ারিং এর উপর ধ্যান দাও। তো যদি তোমার 11-12 এর যে প্রিপারেশন সেটা ঠিকঠাক নয়, যদি 11-12 এর প্রিপারেশন ঠিকঠাক বা তুমি নিটের জন্য পড়ছিলে, যেই মেন্সের জন্য পড়ছিলে, তাহলে সেই প্রিপারেশনটা এখানে কাজে দেবে। এরকম নয় যে WBG ওরিয়েন্টেডই পড়াশোনা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এইচএসটা যদি একটু ঠিকঠাক পড়া হয়েছে বা যেই মেন্স বা নিটও যদি পড়া হয়েছে, তাহলে সেই প্রিপারেশনটাই WBGতে কাজে দেবে। তোমাকে শুধু কি করতে হবে, WBG এর PYQ যেগুলো সেগুলো একটু একবার রিভাইজ দিতে হবে। তারপর যখন তুমি আমাদের মক টেস্ট বা যে কোনো মক টেস্ট নিয়ে বসবে, তখন দেখবে যে হ্যাঁ, ঠিকঠাক আমি একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি। তো এই যে টাইমটুকু বেঁচে আছে না, 3 মাস কি 2 মাস যাই টাইম বেঁচে আছে, 27 এপ্রিল পরীক্ষা আই থিঙ্ক, তো এই টাইমটা ইউটিউবে ওইসব ভিডিওস দেখে টাইম ওয়েস্ট করো না। মাথায় রাখবে 100 ডে স্ট্র্যাটেজি, টুক্কা ট্রিক্স, ব্রহ্মাস্ত্র ব্যাচ, অনেক রকমের ব্যাচ, এই ওই বহু কিছু আসবে।
অ্যাট দি এন্ড কিন্তু দেখবে ওই গোনাগুনতি ৫,০০০ কি ২,০০০ কি ৩,০০০ ছেলেই কিন্তু পাচ্ছে যাদবপুর, বাকি স্টুডেন্টস পাবে না। ঠিক আছে? ওই ভিডিওসগুলোতে দেখবে হয়তো 10K, 20K, 30K, 40K ভিউজ যাচ্ছে। বাট পাচ্ছে ওই ৫,০০০ কি ৬,০০০ জনই। কেন পাচ্ছে? দেয়ার আর রিজন না। যারা দেখছে তাদের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা কিন্তু অ্যাকচুয়াল প্রিপারেশন নিয়ে সিরিয়াস বা অ্যাকচুয়াল প্রিপারেশন করছে। অর্ধেক জন এই ভিডিওটা দেখতে আসছে জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য। তো এই ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝবে তোমাদের জন্য তত ভালো। বেশি এই রিলেটেড ভিডিওস না দিয়ে আমরা একাডেমিক্সের উপর ফোকাস করে তোমাদের পিওয়াইকিউ রিভিশন বা যে মেন টপিক সেগুলোর উপর ভিডিওস খুব তাড়াতাড়ি আনবো এই চ্যানেলের মধ্যে। আর তার সাথে সাথে মক টেস্টও কিন্তু খুব জলদি লঞ্চ করবো আমরা। সেটা দেবে, সেটা দিয়ে আশা করছি তোমাদের হেল্প হবে। বাট সেটা যতদিন না লঞ্চ হচ্ছে, নিজেদের যে কনসেপ্টস আছে, থিওরিজ আছে, টপিকস আছে, চ্যাপ্টারস আছে, সেগুলোতে ফোকাস করো। থ্যাঙ্কস আ লট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।